ভিক্ষা করতেছিস নে। তুই কাম করছস কাউয়া ডাকার আগে আমার একটা বয় দিলি। তুই আসছিস কয়টা? হ্যাঁ 9টায়। আমিও 9টার দিকে বয় থাকতাম, রাইতে বেলা রিস্কটা নিতাম না আমি। মানে তুই জানোস না মেয়েদের রেডি হতে টাইম লাগে, 2-4 ঘন্টা পরে আসবে, এটা তো কমন সেন্স দোস্ত, তোর কমন সেন্স। আসলে আমার দোষ এখানে জায়গা দিতে। আরে বস। হ্যাপি বার্থডে টু ইউ। কিলো আমারই তো মনে থাকবে, আমি তো ফ্রেন্ড। রাতে কলেজ থেকে সারপ্রাইজ বলো। হেডফোন তোর আগে হেডফোন তো একটাতে শুনতে একটাতে শুনতি না, তো ভাবলাম তোর হেডফোনই দিই। যদি এটা অত দামি না, এটাও কয়দিন পর নষ্ট হয়ে যেতে পারে, বাট সমস্যা না। আরেকটা আরে দামি না দূর বেটা, এমনি করছস দেরি হেডফোন দিছিস, আমি কোথায় গেছি কাদু। এই তোমার কানে এটা কি? দাঁড়াও। এই এটা কি? হেডফোন তুমি কি নকল করছো? জি না, আমি এমনি মিউজিক শুনছিলাম, সরি। হেডফোনটা আমাকে দাও, নাহলে এক্সাম রুম থেকে বেরো যাও। আমি ভেরি ব্যাড, তুমি তোমার শীট দাও আমাকে। ম্যাডাম প্লিজ নো নো নো, তুমি শীট দাও আমাকে। ম্যাম ও নকল করছে না। তুমি কেন কথা বলতেছো ওরকে? ম্যাম ও তো আমার ফ্রেন্ড, আই নো হিম। ও নকল করার মতো একদম ছেলেই না ম্যাম। এইটুকুর জন্য যদি আপনি এক্সাম হল থেকে বের করে দেন ম্যাম, পরে ঝামেলা হয়ে যাবে। নো, তুমি এবং তোমার ফ্রেন্ড দুইজনে ক্লাস থেকে বের হয়ে যাও। তুমিও বের হয়ে যাও। এটা না নিয়ে আসলে কি হয়? তোর এটা কি আছে এটার মধ্যে? ক্লাসে এতগুলা ছেলে মেয়ে, সবার মাঝখানে তোরে বইগা বের করে দিছে। তুই কি লজ্জা শরম হয় না? হ্যাঁ জীবনে হবে না, ভালো লাগে এগুলা? ভালো তো লাগে না, লজ্জা শরম আছে, কিন্তু ব্যালেন্স হয়ে গেছে, তোর তো ভাই করে দিচ্ছে। আমারে তো তোর লিখা ভাই মানুষ কি লেগে গেছে। আমারই ভুল হয়ে গেছে বুঝছস। আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমি তোর হেডফোনটা গিফট করছিলাম। হ্যাঁ এটা যদি না থাকতো তাহলে তো কোনো ঝামেলাই ছিল না। আমার যেহেতু ভুল হয়ে গেছে, আমার আমার তো আরো বড় ভুল হয়েছে, আমি তোর ক্লাসরুমে মনে কর সবার সামনে তোর সাপোর্ট করছি। এটা না করলে তো আমার বেরি করতো না। এখন আমি যদি ভুল করে ফেলছি, তুই একটা কাজ কর, তুই আমার মাফ করে দে, আর মাফ করে হেডফোনটা আমার আবার ঠিক মতো ফিরে দে। আমি জীবনও তোর হেডফোন গিফট করব। সম্ভব দুইটার একটাও সম্ভব না। প্রথমত হেডফোন ফেরত যোগ্য নয়, আর দ্বিতীয়ত হচ্ছে আমি বছরে মামা 2বার মাফ করি, বুঝছস? একবার রোজার ঈদে, একবার কোরবানির ঈদে। রোজার ঈদে তুই কি কাহিনী করছিলি মনে আছে? তুই উদ্দে আমার গায়ে হাত তুলছিলি, ওর জন্য তোর মাফ করছি না ক। আর কোরবানিতে মাপ যদি এখন করে দেয়, তুই যে আর কোনো অ্যাক্সিডেন্ট ঘটাবি না, কোনো স্টেশন আছে? প্রত্যেকটা দোষ আগে মাপবো, যেটাতে মনে হবে যে না মাফ করার মতো না, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, শুধু ওইটাই মাফ করবো। মামা তো আজকে তোমাদেরকে রেজাল্ট দেওয়া হবে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি তো সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছো, তো আমার ক্লাস করো না। বাট তুমি কিভাবে এত হাইস্ট মার্ক পেলে? সবাই ওর জন্য অভিনন্দন দাও, ও সবচেয়ে হাইস্ট মার্ক পেয়েছে। এই দাঁড়াও, তোমাকে বসতে বলা হয় নাই? তুমি আজকেও হেডফোন নিয়ে আসছো? ম্যাডাম আই এম রিয়েলি সরি ম্যাডাম, আজকে আমি না বাসা থেকে চিন্তা করে আসছিলাম যেটা রাখবো না, এত হালকা বুঝছেন। আই এম সরি, আমি রেখে দিচ্ছি থেকে। না না না, তুমি বেরো, ক্লাস থেকে বেরো যাও। ম্যাডাম প্লিজ প্লিজ হাইস্ট পাইছি ম্যাডাম। মানে তুমি যেহেতু ক্লাসের বাইরে থেকেও ভালো রেজাল্ট করেছো, সো তুমি বাইরেই যাও। ও এর সাথে তো আরেকজনও ফার্স্ট হয়েছে, সবাই তাকে অভিনন্দন জানাও। কিন্তু মজার বিষয় হচ্ছে সে লাস্টের দিক থেকে ফার্স্ট হয়েছে, এর মানে সে ডাবল 0 পেয়েছে। সে এখানে মোটেও পড়াশোনা করে না, সে এখানে ফ্যাশন করে আর বসে বসে আড্ডা মারে। দেখো, শুধু টাকা পয়সা থাকলেই হয় না বাবার, তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে কিছু পড়াশোনা করতে হবে। এসব ফ্যাশন করে বেড়াইলে তুমি পাশ করতে পারবা না। ম্যাডাম আজকে অনেক বেশি বেশি করে ফেলছে রে, ক্লাসের প্রত্যেকটা মানুষের সামনে। আমি ইউনিভার্সিটিতে আর পড়বো না, অন্য কোথাও চলে যাবো। কিন্তু অন্য কোথাও তো আমি তোকে পাবো না। তুই যাবি আমার সাথে দেখা করতে? শুভ তুই যাবি? দোস্ত কখন আসছিস তুই? তো সরি, আসলে আমার তো চোখে সানগ্লাস না, তুই যে আসছিস কখন আমি দেখি না, চোখ বন্ধ ছিল আর কানে হেডফোন ছিল। দোস্ত তুই চেত্তাছিস কেন? কিছু হইছে? এখনো হেডফোন? হ্যাঁ কি আছে তোর এই হেডফোনে? হ্যাঁ তোর কারণে প্রত্যেকটা বার ম্যাডাম আমাকে বের করে দেয়। আজকে যা তা বলছে তোর কারণে। সমস্যা কি? প্রেম করতেছিস? 24 ঘন্টা কি গার্লফ্রেন্ডের সাথে থাকতো তোর? কি সমস্যা কি তাহলে? কি আছে তোর এই হেডফোনে? দে আমি দেখব। আমি বলছি সরি দোস্ত, আমি ভুল হয়ে গেছে দোস্ত, প্লিজ। তুই কাজটা ভালো করস নাই। আমি তোর ফ্রেন্ড, তুই আমাকে বলতে পারছিস, ওরে বলতে পারিস নাই? ও তোর ফ্রেন্ড না। দোস্ত ব্যাপারটা না এমন না যে আমি কারো কাছে কোনো কিছু লুকাইতেছি, বা আমি তোকে বলতেছি ওকে বলতেছি। আমি যেটা তোরেও বলতে, তুই যাই না গেছস। এখন তুই জানা গেছিস দেখে তোরেও বলতে হইব এমন কিছু না। এটা তো আমার পার্সোনাল ম্যাটার। তো প্রত্যেকটা মানুষের লাইফে না একটা ব্যাপার থাকে যেটা সে সবার সাথে শেয়ার করতে চায়, আর ওরে তো না। ওরে তুই চিনিস না বেটা, এটা ঝামেলা করে দিব। আমি ওরে বলবো, আমি ওকে ডিটেইল বলবো। তুই ওরে কিছু বলিস না, আমি তোরে বলতেছি পাগলামি করিস না। আমরা বলার দরকার।
শালা ফাউলে ফাউল আমার গায়ে হাত তুলে, ওর প্রবলেম আমার কি এখানে? আচ্ছা ঠিক আছে বয় বয়, কি হয়েছে? শান্ত হও। স্যার প্রবলেম আছে এখানে, আমার কিছু করার আছে? হ্যাঁ, প্রেম করবো, এটা করবো, ওটা করবো, এগুলো আমার কি যায় আসে এখানে? শুভ প্রেম করতেছে? আমি তোর কি বলছি প্রেম করতেছি? আমি বললাম যে ইমোশন নিয়ে চাপায় রাখছে, দিনের পর দিন ঘুরতেছে। মাত্র বলছি শুভ প্রেম করতেছে। আমি কি বলছি ও প্রেম করছে? আমি বলতে পারবো না। তুই আমাকেও বলবি না? এই টপিকটা অফ যা। কুত্তার মতো অন্যের বাসা নিচে কি করছ তুই? তো তো কুত্তে ফালতু কথা বলবি না, নাটক করবি না। তোরে ছাড়া আমি খুব ভালো আছি, তুইও ভালো থাক। যা। কি বলতেছিস এগুলো? আমি তোরে ছাড়া কিভাবে ভালো থাকবো? কাছে একটু পোকার মতো কাজ করে ফেলছি দোস্ত, তুই আমার মাফ করে দে। তুই কার সাথে প্রেম করছিস? প্রেম করতেছি না। প্রেম করতেছিস? শিপলা আমাকে বলছে তুই প্রেম করতেছিস। কার সাথে করতেছিস আমাকে নাম বলে নাই, তুই নামটা বলবি। কার সাথে করতেছিস? প্রেম তো করতেছি না দোস্ত। তোরে আমি ড্রাঙ্ক হয়ে একদিন কিছু কথা বলছিলাম না, তোর মনে আছে? আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি, শুধু ফ্রেন্ড হিসাবে না, তার থেকে আরো অনেক বেশি আর অনেক বেশি পছন্দ করি। বলি নাই? তুই কি ভাবছিস আমি ড্রাঙ্ক হয়ে বলছি? মিন করে বলি না একটা কথা? আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি। তুই আবার কখনো দেখছো শাড়ি পরতে? তোর বার্থডেতে আমি শাড়ি পরছি কেন? আমি তোর জন্য রান্না করছি নিজের হাতে, আমি আমার বাপমার জন্য কখনো রান্না করি নাই কেন? দিন নাই রাত নাই আমি তোর বাসার নিচে পড়েছিলাম তোরে দেখার জন্য, কত কিছু করছি। তুই বুঝোস না এগুলা? তোকে বিকজ আই লাভ ইউ। তুই যা, তুই আর আসবি না। আমি তাহলে সত্যিটা তুই বল। আমি আসলে কোনো প্রেম করতেছি না দোস্ত। কথা বলবি না এখন। তুই আর কোনোদিন যদি এখানে আসো তুই আমার বরাবর দেখবি। আমরা তো কিছু বলতে পারবো না, তবে যারা নিয়ে এসেছিল তারা বলেছে যে উনি কানে হেডফোন দিয়ে ড্রাইভ করতেছিল, তখনই ঘটনাটি ঘটেছে। এখন কার কসম কাটবে? এখন বল হেডফোনে কি ছিল? দেখ হেডফোনে কি ছিল দেখ। শুভ, তুই আমার এক জীবনের অশুভ। বুঝছি নতুন কিছু কর। তোর সাথে ঝগড়া করলেও আমি না তোর মাঝে শান্তি খুঁজে পাই। তুই আমার কাছে থাকলে পৃথিবীর সব কিছু ভুলে যায়। অনেক খাইছস না আজকে তুই? তুই আমার সাথে থাকলে না আমার নতুন করে ভাবতে ইচ্ছা করে তোর আত্মায় আমি মিশে যাই। রাখবি তোর করে আমার সারা জীবনের জন্য। তুই ছাড়া আর কিচ্ছু চাই না। ছোট বড়টা ভালোবাসি রে আমি, শুভ অনেক ভালোবাসি। I love you. I love you so much. কিন্তু কাজ হবে কি? তুই তো একটা নলা, কিছুই বুঝিস না। তুই তো সবই পাগলি। আমি তোরে নিজের থেকেও বেশি ভালোবাসি। ভয় ভয় ভয়ে দূরত্ব বেড়ে যাওয়ার। তুই তো দিনের 4 ভাগের 3 ভাগ সময় পাগল থাকিস আর 1 ভাগ ঘুমাস। জানি সকাল হলে সবকিছু ভুলে যাবি, কিন্তু আজকে যা যা করলি না আমি কিন্তু এসব কোনোদিন করবো না, প্রমিস। দোস্ত শোনা, লাস্ট সিরিয়াস কথা লাস্ট। বল। আমি তো সব এখন মজা করে বলছি। আর রাখলাম আমি ফোন। আচ্ছা না জমা হোক না, এই যে দেখ আমি আসছি তো। তুই আমার ভালোবাসতে তুই বলস নাই কেন আমাকে? ওঠ না শুভ, এই যে দেখ না আসছি তো আমি এখন। বল বল না ওঠ না প্লিজ, একটা আমার বল যে তুই আমার ভালোবাসিস। বল না প্লিজ, একটা বল। ওরে বল না, আমার না বলে চাপিয়ে গেছে।